পটল বাটবেন কিভাবে? ঘষাঘষির ঝঞ্ঝাটটা বাদ দিয়ে সোজা পদ্ধতিতে আমি এখানে পটল বাটা দেখিয়েছি। খুব কম সময়ে আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম নতুন রেসিপি। কুক ইনসাইড ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পটল। এখানে আমি 4টে পটল রেখেছি। পটলের খোসাগুলো আঁচড়িয়ে নিয়েছি। দুধার কেটে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি। একটা পটলকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি একটা চামচের সাহায্যে। এবার রান্না করার জন্য একটা কড়াই নেব। কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, 1 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি এখানে ভাজার সময় নুন বা হলুদ দুটোর কোনোটাই ব্যবহার করব না। আমি 5 মিনিটের মতন ভেজে নিয়ে চলে এসেছি। এখানে মিডিয়াম সাইজের একটা রসুন অ্যাড করেছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে 4 থেকে 5 মিনিট আবারও আমি সুন্দর করে নেড়ে নেব। বেশ পটলগুলো হালকা হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। এখানে আমি 1 চামচ কালো জিরে অ্যাড করলাম। করে আরও 1 মিনিট বেশ সুন্দর করে ভেজে নেব। এটা খুব ধিমি আঁচে ভেজে নিতে হবে। আমি এখানে পটলগুলো ভাজতে টোটাল টাইম নিয়েছি 10 মিনিটের মতো। আমি 10 মিনিটের মধ্যে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পটলগুলো ঠান্ডা করে নিয়ে আমি মিক্সারের বোলের ভেতর দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করব 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। আমি মিক্সারের বোলের ভেতরে দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। যখন পেস্টটা বানাবো তখন আমি জলটা অ্যাড করব না। নুন আর চিনি দেওয়ার ফলে তাতে কিছুটা জল বেরিয়ে যাবে, তাতেই বাটাটা কমপ্লিট হয়ে যাবে। আমি মিহি একটা পেস্ট সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। করে এবার চামচ দিয়ে অল্প অল্প করে আমি মিশ্রণটি দিয়ে দেব তেলের মধ্যে। 2 থেকে 3 মিনিট বেশ তেলের সঙ্গে আগে মিশিয়ে নেব। তিন মিনিটের মতো বেশ সুন্দর করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা নুনটা দেখবেন, স্বাদ মতন নুন দেবেন। এবার 4 থেকে 5 মিনিট বেশ সুন্দর করে নেড়ে নিতে হবে, কন্টিনিউ নাড়তে হবে। না নাড়লে তাহলে তলাটা লেগে যেতে পারে। পটলটা থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর 1-2 মিনিট বেশ সুন্দর করে আমি ভেজে নেব। আমার টোটাল এখানে ভাজতে সময় লেগেছে 20 মিনিটের মতো। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার সার্ভ করব। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত গরম ভাতে। আপনারা একবার বাড়িতে একইভাবে ট্রাই করবেন। যদি আপনারা পছন্দ করেন 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন। আপনারা যখন পরিমাণে বাড়িয়ে দেবেন তখন রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।